আজকের গল্প নিশীথের ছায়া। সন্ধ্যা তখন গভীর হতে শুরু করেছে। দূরের পাহাড়ের ওপারে সূর্য ডুবে গেছে, আর জঙ্গলে নেমে এসেছে গা ছমছমে অন্ধকার। এই জঙ্গলটির নাম ছিল কালবন, যার সাথে জড়িয়ে ছিল অজস্র রহস্য ও ভয়ের গল্প। লোকমুখে শোনা যায়, এখানে রাত নামলেই এক ভয়ঙ্কর ছায়া ঘুরে বেড়ায়। জঙ্গলের প্রান্তে ছোট্ট একটা গ্রাম, নাম দিগন্তপুর। গ্রামের যুবক রাবির নতুন কিছু দেখার নেশায় মত্ত। তিনি এসব গল্পে বিশ্বাস করতেন না। একদিন পূর্ণিমার রাতে বন্ধুদের সাহসিকতার চ্যালেঞ্জ গ্রহণ করে রাজীব পা রাখলেন কালবনে। তার হাতে শুধু একটা লণ্ঠন। চারিদিকে ছিল অগতিক ঝিঁঝি পোকাদের ডাক আর পাতার খসখস শব্দ। জঙ্গলের গভীরে পৌঁছে রাজীবের মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। তিনি থেমে চারপাশ দেখলেন, কিন্তু কিচ্ছু দেখতে পেলেন না। হঠাৎ বাতাস ভারী হয়ে এলো। এক অদ্ভুত গন্ধ নাকে এসে লাগলো। কাঁপা গলায় ডাকলেন, কে আছিস, বেরো। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক দীর্ঘ কালো ছায়া। তার মুখ ছিল না, শুধু দুটি লাল জলজলে চোখ। রাজীব ভয় পেয়ে পেছাতে শুরু করলেন, কিন্তু ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। তখন রাজীবের মনে পড়ল, গ্রামের বয়স্করা বলেছিল এই ছায়া কাউকে ধাওয়া করলে তার নাম ধরে ডাকা নিষেধ। কিন্তু ভয়ে রাজীবকে পাগল করে দিচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, কে তুই, তোর নাম কি? এই কথায় কালো ছায়াটি থেমে গেল। তারপরে গভীর গলায় বলল, আমার নাম নিশীথ। যাকে আমার নাম জানিয়ে দিই, সে আমার জীবিত ফিরে পাওয়া যায় না। রাজীব দৌড়াতে শুরু করলেন, কিন্তু পায়ের তলা যেন ভারী হয়ে গেছে। চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগলো। নিশীথের ছায়া তার চারপাশ ঘিরে ফেলল। হঠাৎ কোথাও থেকে একটা ভেসে এলো মৃদু সুর। রাজীব দেখলেন জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট মন্দিরের আলো। তিনি প্রাণপণে সেই মন্দিরের দিকে দৌড়ালেন। মন্দিরের চৌকাঠে পা রাখতেই নিশীথ থেমে গেল। সে বলল, তুই রক্ষা পেলি, তবে মনে রাখিস, এই মন্দিরের বাইরে আবার আসলে আমি তোকে শেষ করব। রাজীব সেই রাত মন্দিরে কাটালেন। ভোর হলে গ্রামে ফিরে গিয়ে তিনি গল্প বললেন সবাইকে। কেউ কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। তবে রাজীব আর কখনো কালবনের ধারে কাছেও যায়নি। এখনো পূর্ণিমার রাতে দিগন্তপুরের মানুষ জঙ্গলের দিকে তাকিয়ে ভয় নিয়ে বলে, নিশীথ এসে গেছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।